যে আপনারা তো সারেন্ডার করে ঘরে নিয়ে গেছিলেন। যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেরা না বেরোতো, যদি ইসলামী ছাত্র শিবির কিংবা বিএনপি না বেরোতো, যদি ছাত্ররা না বেরোতো, তাহলে কি অবস্থা দাঁড়াতো? সুতরাং কৃতিত্বের দাবিদার একা হওয়ার চেষ্টা করেন না, হতে হবে দলের এবং দেশের। আমাকে ভুল বুঝলেন না কেউ। আমি বলতে চাই যে আপনি দয়া করে এদের কাছ থেকে সাবধান থাকবেন। একে অপরকে আমরা দালাল বানাচ্ছি, এটা যেমন ঠিক না, আবার দালাল যে আছে এই কথা অস্বীকার করা যাবে না। এটা কিন্তু ভাই সাংবাদিক ভাই, আমি আবার বলি, এটা আমার কথা, আমার দলের কথাও না, অন্য কারোর কথাও না। যা অবস্থা আমি দেখতে পাচ্ছি, আমি বলেছিলাম যে আপনাদের সব কথা মানা যাবে না। আচ্ছা বলেন তো, সবাই কি সব কথা মানছে? এই যে আলোচনা এই হচ্ছে এতদিন যাবত, সবাই কি মানছে? কেউ 10টা মানছে, কেউ 5টা মানছে, কেউ 15টা মানছে, এবং কারেকশন হচ্ছে। আর আমি যে এই কথাটা 1 মাস আগে বলছি, 2 মাস আগে বলছি যে আপনার বলবেন সেটা কারেকশন করবো। কারেকশন হচ্ছে এখন কথা বলেন না কেন? লম্বা লম্বা কথা বলতেছেন, যা বলি ঠিক বলি। এখনো বলছি যে এখন যে প্রক্রিয়া হচ্ছে, আমি ডাক্তার প্রফেসর সাহেবকে শ্রদ্ধা জানিয়ে কথা বলতে চাই। এই কয়েকদিন আগে একটা লোক নিয়োগ দিচ্ছে, চুকি নাকি নাম, এই কয়েকদিন আগে সুফিউর আমার একজন লোক নিয়োগ দিচ্ছে। তো এটা তো আওয়ামী লীগের প্রোডাক্ট, আরো আওয়ামী লীগের প্রোডাক্ট কিন্তু আপনার এনে আছে। আপনি একটু দয়া করে ওদের কাছ থেকে সাবধান থাকেন, ওরা কিন্তু আপনাকে ডিটেল করে ফেলবে। আমি আবারও বলছি, সচিবালয়ে 4 জন, নাম বলবো না আমি, সচিবালয়ের বাইরে 1 জন, আমি নাম বলছি না, সচিব মর্যাদায়, উনি সচিব ছিলেন। এরা 5 জন, এবং আপনার উপদেষ্টা পরিষদের কিছু লোক আপনার কিন্তু সঠিক রাস্তায় চলতে দেবে না। আপনার সারা জীবনের অর্জন, আপনি নোবেল লরিয়েট, সারা বিশ্বের মানুষ আপনার শ্রদ্ধা করে, আপনার সারা জীবনের অর্জন কিন্তু এরা শেষ করে দেবে। এই কথা শুধু আপনারা বলতে চাই। আমরা আপনার সম্মান রক্ষা করে দেশটাকে সুন্দর করতে চাই। এই দেশ সুন্দর হবে, আপনি সফল হবেন, এই দেশটা ভালো হবে। আপনার সফলতা আমরা চাই, আপনার সফলতা আমার দেশের মানুষ চায়, আমরা চাই। আমার নেতা তারেক রহমান সাহেব, তিনিও চান যে আপনি সফল হন। আপনার সফলতার উপরে নির্ভর করছে আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব। তাই আমাকে ভুল বুঝলেন না কেউ। আমি বলতে চাই যে আপনি দয়া করে এদের কাছ থেকে সাবধান থাকবেন। একে অপরকে আমরা দালাল বানাচ্ছি, এটা যেমন ঠিক না, আবার দালাল যে আছে এই কথা অস্বীকার করা যাবে না। সুতরাং এদেরকে চিহ্নিত করে এদের হাত থেকে বেঁচে থাকবেন।